সন্ত্রাসী রশিদ আহমদের ফাঁসি চাই। এই খুনি সন্ত্রাসী রশিদ আহমদের ফাঁসি চাই। কেন রশিদ যখন মেরেছে তখন কি আপনারা ঘটনাস্থলে আপনি কি ছিলেন? ছিলাম। আপনি কি দেখেছেন? আমাকে তিনটি ছেলে আমাকে সম্পর্কে কিছু না, কিন্তু গ্রাম হিসেবে আমাকে ছেলে তিনটি কোপাই ওখানে রক্তের খোঁজ, মানে সে জায়গায় পাও দেওয়া যেত না, এরকম অবস্থা। যিনি অভিযুক্ত এর নামে কি আগে কোনো মামলা আছে নাকি? মামলা আছে, অনেক কটা মামলা আছে। কি মামলা আছে বলতে পারবেন? মার্ডার কেসের মামলা আছে। কাকে মার্ডার করেছিল? আব্দুল গাজী। বাড়ি কোথায় তার? বাড়ি আছে এই জায়গায়, আমার ফ্রেন্ডের বাবা। কয় নম্বর ওয়ার্ডে? এটা হচ্ছে আপনার 1 নম্বর ওয়ার্ডে। 1 নম্বর ওয়ার্ডে। ওনার নামে এর আগেও মামলা আছে? মোহাম্মদ আল মামুন গাজী। আপনি পেশায় কি? পেশা কৃষি। কৃষি কাজ করেন? আচ্ছা, এখানে মারামারি বিষয়ে আপনি কি জানেন? আমি জানি, আমি দেখছি এখানে মাটি কাটা হয়েছিল, রশিদ হলাদার বাকি আরো 2-3 জন ছিল। এবার যা জমি শেষ বলছে আমার এই ভেড়ি কাটতে মাটি কাটা যাবে না। জি। বানি কাটলে একটু দূরে কাটো, সাইডে কাটো। হ্যাঁ, এ কথা কে বলছে? এই কথা কইছে নিজাম মোড়। নিজাম জমি। হ্যাঁ, তারপরে ওরা বলে বাড়ি কাটা যাবে না কেন, এক কথা দু কথা তর্ক বিতর্ক হয়ে ওরা এইভাবে বাড়ি কোপ মারতে শুরু করেছে। কি দিয়ে মেরেছে? লাফনা দিয়ে। লাফনা মাটি কাটাতে নিজামকে কোপ দিয়েছে। হ্যাঁ। আমরা জানতে পেরেছি আরো কয়েকজনকে বলে মেরেছে, সেটা ওই তো মানে একের পর এক, মানে ছোট ভাইয়ের মতো মারছে, পরে বড় ভাইকে বলছে এই যে মুসলিম মোড়ল, মুসলিম যে ঠেকাতে গেছে তারাও দিছে কোপ। তারাও ঠেকাতে গেছে। আপনার নাম? মোহাম্মদ আলমগীর ইব্রাহিম। এই যে মারামারিটার বিষয়ে আপনি কি জানেন? জানি, আমি তো শ্রমিক, আমি তো ফেলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মুসলিম মোড়ল আগে মানা করি গেল যে আমার জমিতে মাটি কাটি না। জি। এবার ও কথা শুনিনি। ওকে কথা শুনিনি? রশিদ আহমদ। হ্যাঁ, তারপর আবার কাটিল। কাটার পর এরা গেল ওই জায়গা ঠেকাতে, মানে যে মাটি কাটি না, বাধা গেল। এবার হলো তারপরে হলো ওরা তো ওই মাইজি 3 ভাই যাওয়ার পরে ওরা হলো ওই মাইজি জন ঠিকাই নিয়েছিল। সেই সময় ওটা মানে কোথা কাটাকাটির মধ্যে মাথায় দেশে বাড়ি লাফনা দিয়ে। হ্যাঁ, ওই একবার গুলি বেগে পুড়িয়ে ওদের 3 ভাইকে। আসলে আমি লাবলা সম্বন্ধে আমি একটু জানতে চাবো আমার ভাইয়ের কাছে। আপনার নাম? ঘটনাস্থলে কি আপনি ছিলেন? আচ্ছা, লাবলা জিনিসটা কেমন হয়? এটা আমরা শহরের লোক ভালো একটা চিনি না, বলেন তো। লাবলা এটা জিনিস হলো কাঠের মাথায় লোহার একটা পাত্র বসানো। ওটা কি ধারালো থাকে নাকি? ধারালো। ওটা যদি কারো শরীরে লাগে কেটে যাবে? একদম ডাইরেক্ট পেট ফুটো হয়ে যেতে পারে। সেটা দিয়ে কি হয়েছিল? সেটা দিয়ে হলো প্রথমে বাড়ি দিল নিজামের মাথায়। বাড়ি দিলি ও পুড়িয়ে গেছে। পরে মহিলা তাগাই ফিরিয়েছে, তারপর ফিরিলি ওর মাথায় বাড়ি দিয়েছে, খালি কোপ মেরেছে। আপনার নাম? এই যে মারামারির সময় আপনি কি ঘটনাস্থলে ছিলেন? আপনি কি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। দেখতেছি ওরা কথা কাটাকাটি হচ্ছে, কথা কাটাকাটি ওরা ঠেকা নিয়ে আসতেছে। তারপরে ও পিছন দিক থেকে ও লাফনা দিয়ে হলো কোপ মেরেছে মাথায়। একেবারে একজন গেছে ওটাতে ওরা ঠেকাতেই তারও মেরেছে। পরে এলো আসে সবাই এসে, মানে সেই মারপিট, আমি ওর ভিতরে এসে ঠেকাতে যাই, আমারও ওই সাথে মেরেছে। আপনাকেও মেরেছে? আপনাকে কে মেরেছে? মেরেছে রাশেদ রশিদের স্ত্রী।